উঠলো, এই যে পায়ের ব্রেক করছেন, গাড়ি কিন্তু নেমে গেছে, এই যে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকেই জানতে চান হুইলি কিভাবে করতে হয়, হুইলি ফার্স্টে উঠানো দেন ব্রেক করে নামানো আর কি। সো আমার ইন্ডিকেটারটা আবার এইদিকে ঘুরে আছে, কেমনটা লাগে। ওয়াও, সো অনেকেই হুইলি উঠাইতে পারেন বাট ব্রেক করে নামাইতে পারেন না। হুইলির মেন ব্যাপারটাই হলো পায়ের ব্রেক। আপনারা ফার্স্টে ক্লাসটাও ছাড়বেন, থ্রটলটাও দিবেন। এই যে দেখেন, এই যে উঠলো, পায়ের ব্রেক করবেন, গাড়ি নেমে যাবে, ঠিক আছে। ফার্স্টে যে উঠবে, উঠার পরে আপনারা যে লং করবেন, ব্যাপারটা এমন না। জায়গা দেখছেন কত ইজিলি উঠাচ্ছে, পায়ের ব্রেকের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতেছে। সো হুইলির মেন ব্যাপারটাই হলো পায়ের ব্রেক। আপনি যখন হুইলিটা উঠাবেন, আপনার ব্যালেন্সটা সম্পূর্ণ পিছনের চাকার উপরে থাকে। আর পিছনের চাকার সাথেই তো ডিস্ক আছে, আর ডিস্কের সাথে তো পায়ের ব্রেকটা সংযুক্ত, যার জন্য হুইলির জন্য পায়ের ব্রেকটা জরুরি। যখন আপনার হাইটটা বেশি হবে, তখন আপনারা পায়ের ব্রেকটা হালকা ট্যাপ করবেন, দেখবেন যে পিছনের চাকা লক হয়ে যাচ্ছে, সামনের চাকা নেমে যাচ্ছে। যখন আবার নামতে লাগবে, তখনই আপনারা পায়ের ব্রেকটা রিলিজ করবেন, থ্রটলটা দিবেন। বাট আগে আপনাদের লং করার দরকার নাই, লং পরে। আগে করতে হবে যে হুইলিটা উঠানো আর পায়ের ব্রেক করে নামানো। আপনারা দেখেন, ফার্স্টে ক্লাসটাও ছাড়বেন, থ্রটলটাও দিবেন, ঠিক আছে। অনেকে এইভাবে ছাড়ে, যে ক্লাসটা ছাড়ার এই যে এইভাবে ছাড়া এইভাবে দেয়, এইভাবে দিলে হবে না। হ্যাঁ, 1 সেকেন্ডও এদিক সেদিক করা যাবে না। ক্লাসটাও ছাড়বেন, থ্রটলটাও দিবেন, দুইটা একসাথে, ঠিক আছে। এই যে 1 নাম্বার গিয়ার, দেন হালকা একটু পিছায় বসবেন। দেখেন আরপিএমের দিক খেয়াল রাখেন। রেডি, 1 2 3। এই যে উঠলো, পায়ের ব্রেক করলেন, নেমে যাবে। সো আবার দেখেন, ক্লাসটাও ছাড়বেন, থ্রটলটাও দিবেন। এই যে দেখছেন, উঠবে আর পায়ের ব্রেক করবেন, নেমে যাবে গাড়ি। সো হুইলির মেন ব্যাপারটাই হইলো ব্রেকিং। এদিকে আলিপো হুইলি করতেছে, হাই কাকু। তো আবার দেখেন, আপনারা জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, ক্লাসটাও ছাড়বেন, থ্রটলটাও দিবেন। হ্যাঁ, আপনারা যে এইভাবে করবেন না, যে এইভাবে না, দুইটা একসাথে। এই যে দেখেন, এই যে উঠলো, এই যে পায়ের ব্রেক করছেন, গাড়ি কিন্তু নেমে গেছে। আপনি চাইলে ফার্স্টে লং করতে পারবেন, বাট যখন লং করতে যাবেন তখন আপনার রিস্ক হয়ে যাবে, কারণ আপনার ভিতরে ব্রেকিংটা আসে নাই, যার জন্য একটু রিস্ক হবে। এর জন্য আগে লং করা না, আগে উঠাবেন আর কন্ট্রোলভাবে ব্রেক করে নামাবেন। আবার দেখেন, এই যে উঠলো, পায়ের ব্রেক করলাম, গাড়ি নেমে গেল। আবার দেখেন, এই যে ক্লাসটাও ছাড়লাম, পিক আপটাও দিলাম, উঠলো, পায়ের ব্রেক করলাম, গাড়ি নেমে যাবে। এইভাবে ফার্স্টে আপনার আগে প্র্যাকটিস করতে হবে। দেন হুইলির যে ব্যাপারটা, ব্রেকিংয়ের, ক্লাস ছাড়া, থ্রটল দেওয়া, সব কিছুর যে একটা ব্যাপার, এই ব্যাপারটা যখন আপনার ভিতরে মোটামুটি চলে আসবে, তখন আপনারা হাইট নিতে পারবেন, পাশাপাশি লং করতে পারবেন, ঠিক আছে। আগেই লং করা যাবে না, বা আগেই হাইট নেওয়া যাবে না, কারণ যদি হাইট নিতে যান, সেক্ষেত্রে ডান পা পায়ের ব্রেক থেকে অন্যদিকে সইরা যাইতে পারে, কারণ গাড়িটা ওপরে উঠবে, গাড়ির সম্পূর্ণ বডিটা ওপরে আছে, তখন আপনার পা তো অন্যদিকে চলে আসতে পারে। এর জন্য শেখার ক্ষেত্রে ফার্স্টে হাইট নেওয়া যাবে না। ফার্স্টে আগে আপনার ব্যালেন্সটা শিখতে হবে, যে কীভাবে আপনি ক্লাসটা ছাইরা থ্রটলটা দিয়ে উঠাবেন, দেন আপনি কিভাবে পায়ের ব্রেক করে আবার গাড়িটা রিল্যাক্সে নামাবেন। এটা হলো মেন ব্যাপার। সেকেন্ডলি আপনি হাইট নেন বা লং করেন, সেটা পরের হিসাব। সো এবার দেখেন, এই যে ক্লাস আর পিক আপ, এই যে গাড়ি উঠলো, ঠিক আছে। আমি চাইলে এখন লং করতে পারি, বা আমি যে পায়ের ব্রেক করা গাড়িটা নামাইলাম, যার ফলে আমি ফার্স্টে একটু হাইট নিলাম, তারপরে আর একটু বেশি হাইট নিলাম, এইভাবেই কিন্তু হয়ে যাবে। আপনি 10 মিনিটের ভিতরে করতে পারবেন না, আপনার সময় লাগবে। দেখেন আবার, এই যে উঠলো, এই যে যাচ্ছে,
যে ব্যাপারটা, হুইলের যে বেসিক ব্যাপারগুলো আছে এগুলো বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনারা যদি প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন, কারণ আমিও তো ফার্স্টে পারতাম না, ফার্স্টে কেউই পারতো না। প্র্যাকটিসের মাধ্যমেই ব্যাপারগুলা ইজি হয়। স্টান্ট, বাইক স্টান্ট জিনিসটা সহজ না, এটা অনেক রিস্কি একটা জিনিস। আর স্টান্ট করতে গেলে ক্র্যাশ হবে 100%। এর জন্য আপনার নিজের সেফটি মাস্ট বি নিতে হবে। আর বাইকের সেফটি বলতে বাম্পার, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে নিজের সেফটিটা মাস্ট বি আপনারা নেবেন, দেন প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।